আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এখন বর্তমানে অবস্থান করছি দিনাজপুর সদর হাসপাতাল মোড়। আপনারা এটা হচ্ছে দিনাজপুরের একটি মেইন আসলে যে জ্যাম লাগার একটি এরিয়া। এই দিনাজপুরের সদর হাসপাতাল মোড়, এখানে হচ্ছে যে তিন রাস্তার মোড় একসাথে, হাইরোডের মধ্যে তিন রাস্তার মধ্যে এখানে সব থেকে আসলে জনবহুল এরিয়া। এই এরিয়ার মধ্যে সব থেকে বেশি জ্যাম লেগে থাকে। তবে একটা জিনিস খেয়াল করেছেন যে আসলে এই জ্যামটা আসলে যে ট্রাফিক নাই, পুলিশ নাই, এই জ্যামটা আসলে এক বিন্দুও জ্যাম থাকতে দিচ্ছে না ছাত্ররা। আপনারা দেখতে পাবেন যে আসলে আমার এখান থেকে আমার ডান পাশে একজন ছাত্র রয়েছে। সেই ছাত্র সে তার এই যে জায়গা থেকে সে তার দায়িত্ব পালন করছে এবং এখান থেকে কোনো আসলে জ্যাম লাগতে দিচ্ছে না। এবং আমরা দেখাবো যে এখানে দুইজন এখানে যুক্ত হয়েছে আসলে এই জ্যামটি আসলে ক্লিয়ার করার জন্য। আমরা আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো আসলে যে সোজাই আসলে এই সামনের দিকে আসলে যারা রয়েছে যে রোভার স্কাউট এবং যারা বিএনসিসি যারা রয়েছে তারাও আসলে এখানে কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ফায়ার সার্ভিসের লোকরা রয়েছে এবং ছাত্ররা রয়েছে। আসলে চারিদিকে আসলে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আসলে ছাত্ররা এবং ফায়ার সার্ভিসের যারা দায়িত্ব কর্মরত রয়েছেন তারা আসলে এখানে ডিউটি দিচ্ছে। এবং আপনারা আসলে এইদিকে দেখবেন যে সদর হাসপাতাল মোড়ের দিকে দেখবেন এখানে আবার সেনাবাহিনীরা আসলে পুরা দিনাজপুর জুড়ে আসলে তারা হচ্ছে টহল দিচ্ছে এবং তারা আসলে পুরা দিনাজপুরটাকে আসলে একটু দেখতেছে আসলে যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। আমরা একটু ঠিক সদর হাসপাতাল মোড়ের দিকে দেখাবো যে আসলে এখানেও দেখা যাচ্ছে যে আসলে এখানেও ছাত্র রয়েছে এবং ফায়ার সার্ভিসের লোক রয়েছে এবং সেনাবাহিনী আসলে পুরো চত্বর আসলে টহল দিচ্ছে। আসলে দেখতেছেন যে এই জায়গাটি আমার দেখা যে এই জায়গাটি এত জ্যাম লেগে থাকে, সেই জ্যামটি আসলে বর্তমানে এই জ্যামটি আসলে জ্যাম নাই। এই যারা ছাত্ররা রয়েছে এবং যারা এখানে ফায়ার সার্ভিসে রয়েছে, আমরা দেখেছিলাম যে আসলে স্কাউটরা রয়েছে, তারাও আসলে এই দায়িত্বগুলো পালন করছে। এখানে আসলে আমরা এক শ্রদ্ধেয় বড় ভাইকে পেয়েছি। ভাইকে আসলে দেখেছি যে অনেকভাবে সমাজসেবী হিসেবে কাজ করে। ভাইয়ের নাম হচ্ছে মুকিদ হায়দার শিফন। সমাজসেবী ভাইকে আসলে পেয়েছি, আমরা এখন কথা বলবো। ভাইয়ের আসলে এই যে পরিবেশ এবং এই কার্যক্রম কতটুকু শৃঙ্খলার সাথে হচ্ছে বা আপনি কতটুকু অবদান রাখার চেষ্টা করছেন এই বর্তমান পরিস্থিতিতে? ধন্যবাদ। আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের, বিশেষ করে আমাদের দিনাজপুর জেলায় আমি বলবো যে এখানে শিক্ষার্থীরা যেভাবে নিজে সদিচ্ছায় নিজের আগ্রহ নিয়ে আজকে তারা আমাদের যে যানজটের নিরসনে তারা যে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করছে সেটি সত্যি চমৎকার। এবং আমরা দেখেছি গত 2 দিন আগে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করেছে, যেই কাজটি আমাদের দিনাজপুর বা যে অন্যান্য জেলার সঙ্গে সত্যিকার অর্থে এটা অনেক দুরূহ একটা কাজ। এবং আমরা দেখতে পাচ্ছি তারা বাজার মনিটরিং করছে, চমৎকার একটা উদ্যোগ। যে বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যে নাগালের বাইরে ছিল জনগণের, সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক নিচে নেমে এসেছে। আমি আশা করব যে বাংলাদেশের যে এই ছাত্র সমাজ বা শিক্ষার্থীরা তাদের এই কার্যক্রম তাদের পড়াশোনার বাইরে মানে যে সময়টুকু পাবে তারা যেন এই কাজটি যেন দেশের জন্য তারা যেন এই কাজটি করে। কারণ এই কাজটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে, দেশকে যেভাবে তারা দেশপ্রেমের যে যে বিষয়টা তারা তুলে ধরেছে, এটা অনেকেরই এখন মুখ খুলেছে। তবে একটা জিনিস আশার বাণী আমি বলবো, আমি স্পেসিফিক কোনো রাজনৈতিক দলকে খাটো করে বলবো না। আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল হয়তো একবার ইলেকশন করে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার সামনে তারা আসবে, অন্তর্বর্তীকালীন সরকার সারা জীবন থাকবে না। তবে এই যে ছাত্র সমাজের এই অ্যাক্টিভিটিস, এই যে পেশার গ্রুপ, সে যেই সরকারই আসুক, এই পেশার গ্রুপ হিসেবে একটা যে ইয়াং জেনারেশন যেটাকে বলা হচ্ছে জেন জি, তারা যে কাজ করছে সত্যিকার অর্থে আমি খুবই অভিভূত। আমি ভেবেছিলাম যে এই জেনারেশন হয়তোবা তারা বলা হচ্ছিল যে তারা টিকটকার কিংবা ফেসবুক নিয়ে পড়ে থাকে, কিন্তু না,
তারা দেশের জন্য যেভাবে তারা নিবেদিত হয়ে এই সকালে এক কাপ চা আর একটা বিস্কুটকে তারা যেভাবে কাজ করছে, সত্যি আমি অভিভূত। আমি তাদের সুস্বাস্থ্য কামনা করি, তাদের যে দেশপ্রেম সেটাকে আমি শ্রদ্ধা জানাই। এবং পাশাপাশি আমি মনে করি যে আমাদের বাংলাদেশের আপময় জনতা এই ছাত্র সমাজের পাশে থাকবে। সে কোনো দল না হোক বা দল করুক, যেই পক্ষেরই হোক, আমরা এই দেশটাকে সবাই মিলে সুন্দরভাবে শক্তিশালীভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ে তুলব, সেই প্রত্যাশা আমি রাখি। এবং আমার ছোট ভাই যে আজকের এই বর্তমান সময়ে, সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো সে তুলে ধরছে, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তার যে চ্যানেলটি রয়েছে টা নিউজ, হ্যাঁ, থ্যাঙ্কস অল নিউজকে আমি ধন্যবাদ জানাই তাদের টিমকে কাজ করার জন্য। ধন্যবাদ। আসলে ধন্যবাদ। আসলে ভাই সমাজসেবী এবং সমাজকর্মী হিসেবে কাজ করে যায় এবং কাজ করে। এবং ভাইয়ের একটি ছোট্ট পয়েন্ট আমি একটু উল্লেখ করে বলি যে এই ছাত্রদের যে আসলে দেশ পরিচালনার যে মানে কাঠামোটি এবং এই ছাত্রদের যে কাজগুলো করছে, ছাত্ররা দেখিয়ে দিচ্ছে আঙ্গুল তুলে যে এইসব কাজগুলো করা উচিত। আমি নিজেও আমার জায়গা থেকে অনুরোধ জানাবো যে পরবর্তী সরকার আসুক না কেন, সে যেন এই ছাত্রদের দেখানো পথগুলো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিষয়গুলো যেন ধরে রাখতে পারে। আমি বর্তমানে এখন সদর হাসপাতাল মোড় থেকে রিপোর্টার হাফিজুর রহমান, থ্যাঙ্কস অল নিউজ।